সালাম দে, আসসালামু আলাইকুম মা মরিয়ম গো। মরিয়ম আলাইহিস সালাম বলে, আলাইকুম আসসালাম, কে তুমি? আজরাইল বলে, মরিয়ম রে, প্রত্যেকটা মানুষের কাছে একদিন আসবে যিনি, প্রতিটা মানুষের কাছে জীবনে একবার আসবে, সেই আমি। আমার নামটা শুনে নাও ও মা মরিয়ম, আমি হইলাম আমার আল্লাহর প্রেরিত একজন ফেরেশতার নাম আমার আজরাইল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মা মরিয়ম ডাকতে বলে, আজরাইল তুমি কিসের জন্য আসছো? আজরাইল কয়, মরিয়ম রে, আমার আল্লাহর হুকুম হয়েছে আমি আপনার কাছে এসেছি। আপনার জিন্দেগির সময় শেষ, আপনাকে নেওয়ার জন্য, আপনার রূহটা নেওয়ার জন্য আল্লাহ আমার দুনিয়ার মধ্যে পাঠাইছে। আপনি প্রস্তুতি হন, আপনার রূহটা আমি ছিনিয়ে নিব। মা মরিয়ম একটু সময় দে আমার, আজরাইল একটু সময় দে, আজরাইল একটু সময় আমার দে রে। আমার একমাত্র কলিজার ধন ঈসা আলাইহিস সালাম, উনি গেছে আমি মায়ের জন্য ফল আনতে। আমার কলিজার টুকরা সন্তান যদি এসে দেখে মা জননী জগতের মধ্যে নাই, আমার সন্তান বড় কষ্ট পাবে রে। কত ছেলে বিদেশের মাটিতে যাইয়া কফিন হইয়া বাড়ি ফিরছে। আল্লাহ, জমি জমা বিক্রি করিয়া সন্তানকে পাঠাইলা বিদেশের জমিনে। পিরাই শুনি বাংলাদেশিরা, বাংলাদেশের লাশগুলো কফিনে করে বাংলার জমিনে। ওই মা বাবা কেমনে সান্ত্বনা দেয়? জনম দুঃখিনী মার পুরা কপাল্লা মা, এ তো সারা জীবন কাঁদবে, বাবায় কাঁদবে, মায়ে কাঁদবে। লেখাপড়া শিখে চাকরি করেছে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেক যুবক সন্তান এসএসসি ডিগ্রি পাস করেছে, দুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই মা দুঃখিনী সারা জীবন যতদিন দুনিয়ার মধ্যে থাকবে, ওই মায়ের কান্না শেষ হবে না, ওই বাবার কান্না শেষ হবে না। আমার মুসলমান মরিয়ম ডাকতে বলে, আজরাইল রে, একটু সময় আমার দাও, একটু সময় আমার দাও। এই সময়টা তুমি আমারে আজরাইল একটু দাও। আমার কলিজার ধন হযরত ঈসা নবী আসবে, আমি মায়ের সাথে দুইটা কথা বলার সুযোগ করে দাও। আজরাইল কয়, না না, এই হুকুম আমার নাই, এখনই আপনাকে বিদায় নিতে হবে, একটা দেরি করা যাবে না। আজরাইল কয়, মরিয়ম রে, আর একটা মিনিট নয়, একটা সেকেন্ড আমি সময় দিতে পারবো না, জলদি করে আপনি প্রস্তুতি লন। আজরাইল রে, আমি মরণের ভয় করি না রে, আমাকে তুমি নিয়ে যাবে, তবে একটা কষ্ট আমার হৃদয়ের মধ্যে, আমার কলিজার টুকরা সন্তানের সঙ্গে একটা কথা বলার সুযোগ আমারে দিলি না। আজরাইল কয়, না না, আমি পারবো না, সময় দিতে পারবো না। মা মরিয়ম কয়, তাহলে আমারে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মা মরিয়মের রূহটা বাইর হয়ে গেলেন। মা মরিয়ম জমিনের মধ্যে পড়ে গেলেন। ঈসা নবী ফলের ছাকা নিয়ে ফিরে আসলেন ঘরে। ঘরে এসে দেখ মা পড়ে আছে ঘরের দরজায়। চিন্তা করে মা মনে হয় ঘুমাইতেছে, মাকে ডিস্টার্ব করা যাবে না। অনেকক্ষণ যাবত মায়ের অপেক্ষায় রইলেন। ঈসা নবী চিন্তা করে, আমার মা
জীবনে তো কোনোদিন আমি ঘরে ফিরলে আমার মা কোনোদিন ঘুমায় নাই, আজ কেন মা এমন ঘুমাইলো? মা তো কোনো কথা বলে না। আমার মা তো এই মাত্র আমি গেলাম মায়ের হুকুম তালিম করার জন্য, এখন আমার মা কেন কথা বলে না? ঈসা নবী যাইয়া মায়ের হাতটা ধরলেন, ডাকতে বলে মা, মা কোনো কথা বলে না, মার চির বিদায়। জনম দুঃখের মা নাই রে। ঈসা নবী একটা চিৎকার মেরে ডাকতে বলে আমার মালিক, তোমার কাছে আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিমান নাই, এই চিরদিনের জন্য বিদায় সকলের নেওয়া লাগবে। তবে জনম দুঃখিনী মা, মায়ের জন্য ফল আনতে বলেছিল, আমার মায়ের সাথে আমি শেষ বেলায় একটা কথা বলার সুযোগ আমারে দিলা না। আল্লাহ, তুমি আমার মারে নিয়ে আইলা। আল্লাহ, তুমি আমার মা জনের নিয়ে আইলাম, আমাকে একটা সুযোগ দাও, আমি আমার জনম দুঃখিনী মায়ের সাথে কিছু কথা বলতে চাই। আমার আল্লাহ বলে, দিলাম রে বন্ধু, তোমার সুযোগ দিলাম। ঈসা নবী মাকে জিন্দা করলেন, মারহাবা বলা যাবে না? ঈসা আলাইহিস সালাম মাকে জিন্দা করলেন, জিন্দা করে মা উঠলেন, উঠে বলে বাবা ঈসা তুমি আইছো। বাবা হাতে কি কয়? বাবা ফল। বলে মাগো একটা কথা জানতে চাই, তোমাকে আমি জিন্দা করেছি, সাল্লাম তোমার রূহটা কেমনে বাইর করেছে একটু জানতে চাই। মা জননী ডাকতে বলে বাবা ঈসা রে, এই দুনিয়ার মধ্যে তোকে আসার যে কষ্ট হয়েছে, আনার সময় যে কষ্ট হয়েছে, এই পৃথিবীর মধ্যে আজরাইল যে আমার সঙ্গে এত দুর্ব্যবহার করেছে, আমি জনম দুঃখিনী মার গায়ের যন্ত্রণা যায় না, আমার পুরো গাটা মনে করেছে জিন্দা মানুষের চামড়াটা ছুলে নিছে, গায়ের মধ্যে লবণ মরিচ লাগা দিছে। এত কষ্ট আমার জীবনে কোনো দিন পাই না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে আজরাইল রে, ঈসা নবীর কাছে যা, তার মারুটা কেমনে বাইর করে জানায়। আজরাইল আলাইহিস সালাম একটা দড়ি আসলে ঈসা নবীর কাছে, ঈসা নবী ডাকতে বলে আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছি, কেমন আসানে বাইর করেছিল বলো। আজরাইল আলাইহিস সালাম বলে নবী গো, আমি পৃথিবীর মধ্যে সবার রূপ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, এই জমিনের মধ্যে থাকে আমার পা, মাথা থাকে আমার জমি আসমানে, এই সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ায়া পড়বে না এই জমিনে। আমি এত বড় দানব, এত বড় উচ্চ নবী গো, এই পৃথিবীর মধ্যে এক মহান আত্মাদের জানটা বাহির করার জন্য, আল্লাহর মাহবুব বান্দার জানটা বাহির করার জন্য এই জগতের মধ্যে আগমন করি গো। এই পৃথিবীর মধ্যে অন্য দুষ্কৃত মানুষ, জাহান্নামী মানুষের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আপনার মাকে জানটা কবজ করেছি, সন্তানের মায়ের বুকে সন্তান দুধ খাইতে খাইতে যেমনি ঘুমায়া যায় এমনি ভাবে আপনার মায়ের জানটা আমি বাইর করেছি। কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই, শুধু আমার হাতখানা আপনার মায়ের মাথার উপরে রেখেছিলাম, আপনার মাকে আমি কষ্ট দিই নাই। এর মা মরিয়ম একটা চিৎকার বের বলে আজরাইল রে, এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করবা, যাদের রূপটা তুমি জোর করে চিনে আনিবা, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ ও আমার আল্লাহ,
এই মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লা